প্রকাশ্যে কয়েকটা বেঈমানকে যখন ব্রাশ ফায়ার করা হতো, ফাঁসিতে ঝুলানো হতো, পুরা বাংলাদেশ সোনার বাংলাদেশ তৈরি হয়ে যেত। জোরে বলুন ঠিক কিনা? কারে দিবেন? সরে সরে সবাই তো খালাতো ভাই। ওই অপরাধ যিনি করেছেন তাকে বহিষ্কার করেছে। ধুরু মিয়া, বোকা মানুষ, বহিষ্কার করছেন কেন? আগে আপনি প্রস্তাব রাখা দরকার ছিল এই নাফরমানকে চূড়ান্ত বিচার করা হোক, তারপরে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। কথা বলুন ঠিক কিনা? বিএনপির দলের তারা বহিষ্কার করছে, এটা একটা কথা হইল? রাম ছাগলের মতন কথা। তাহলে সরে সরে খালাতো ভাই সব সরে এক। এই জন্য মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ বলছেন, নৌকার দানের শীষ দুই সাপের একই বিষ। বিষ কয়টা? একটা। দুই সাপের একই বিষ। বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে স্বৈরাচারে যেই পতন হয়েছে এদের একই পতন হবে। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু সমস্ত যুবকদের জান্নাতি সরদার। আরো রিওয়ায়াতে নবী বলেন, তারা হলেন আমার দুনিয়ার সুগন্ধি। এবার আসুন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ছোট অবস্থায় ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট অবস্থায় যখন ছিলেন, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিবি উম্মে ফজল বলেন, আমি আজকে রাত স্বপ্নে দেখলাম আমার শরীরের কাটা একটা অংশ আমাকে দেওয়া হলো। এরপরে আমার কাটা অংশ আবার আমাকেই দেওয়া হলো। এই যখন স্বপ্নে দেখলেন উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের ব্যাখ্যা কি? নবীজি বলেন, অপেক্ষা করেন, আল্লাহ তাআলা ফাতেমার গর্ভে সন্তান কিছুক্ষণের মধ্যে দুনিয়াতে আগমন করবে, ফাতেমার সন্তান। আর এই সন্তানকে সর্বপ্রথম আপনার কোলে দেওয়া হবে। সুবহানাল্লাহ হবে। ঠিক তদ্রূপ ভাবে কিছুক্ষণের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরপরই ওই সন্তানকে উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহার কোলে দেওয়া হলো। যখন কোলে দেওয়া হলো, এরপরে নবীজি কোলে নিলেন। নবীজি কোলে নেওয়ার পরে নবীজি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে তাকায়া বারবার কান্নাকাটি করতেছে। উম্মে ফজল রাদিয়াল্লাহু আনহা বলেন, ও নবী আমার, আপনার কোলে দিলাম, এত জান্নাতি এক মেহমান, আপনি কাঁদতেছেন কেন? বলে, আমি এই জন্য কাঁদতেছি, আমার আদরের সন্তান, আদরের নাতিকে আমার উম্মতরা জবাই করবে, তারা শহীদ করবে অন্যায়ভাবে, এবং যেই জায়গায় শহীদ করবে ওই জায়গার রক্ত এই মাত্র জিবরিল আমিন আমাকে দেখিয়েছেন। রক্ত মাখা মাটিগুলো এই মাত্র, ওই রক্তগুলো আমাকে জিবরিল আমিন এই মাত্র আমাকে দেখালেন। এই জন্য আমি নিজের কন্ট্রোল করতে পারি না, এই জন্যই তো আমি কান্না শুরু করে দিলাম। বাইহাকি শরীফের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যখন কোলে দেওয়া হয়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুধ পান করাচ্ছেন। নবীজি বলেন, ফাতেমা তো তার সন্তানকে দুধ পান করায় না, ফাতেমা তার সন্তানকে রক্ত পান করায়। সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখতেছি দুধ পান করা, রক্ত পান করায় কিভাবে? বলে, এই ওই সন্তানকেই তার উম্মতরা জবাই করবে। এখন শাহাদাতের কথা সবাই জানতেন, কিন্তু দোয়া কেউ করেন নাই। কি কন? দুনিয়াতে আরো বাসুক, আরো বাসুক, এর জন্য দোয়া করেন নাই। এর মধ্যে আল্লাহ পাকের রহস্য আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? অনেক বড় আল্লাহ তাআলার রহস্য আছে। এজন্য বলি, কারবালা জিন্দা, কারবালা দিন জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। দিন জিন্দা হয় প্রত্যেক রক্ত দেওয়ার পরে, রক্ত দেওয়ার আগে কখনো দিন প্রতিষ্ঠিত হয় না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হচ্ছেন, নবীজির প্রতিচ্ছবি হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সকল কিছু একটু জেট আছে। নবীজি অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। এখন বুঝতে হবে, একটা কথা বলছিলাম, মায়ের চাইতে মাসির দরদ বেশি দেখানো যাবে না। যারাই যে আপনার মুহররম মাসে হায় হাসান হায় হুসাইন বলে শরীরের রক্ত জড়ায়, এরা কোনোদিন প্রকৃত মুসলমান দাবি করতে পারে না। কারণ প্রকৃত মুসলমান ওই ব্যক্তিকে বলা হয় যেটা কোরআন হাদিসে আছে ওইটা আমরা মানবো, কোরআন হাদিসের মধ্যে যেটা না এটা আমরা কোরসিন কালো মানব না।
আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করে দেন, সকলেই বলুন আমিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন প্রাপ্ত বয়সে উপনীত যখন হলেন, এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তার ভাতিজা ছিল, পরিবারের লোকজন ছিল, পর্যায়ক্রমে আরো সাহাবায়ে কেরাম ছিলেন, মক্কায় ছিলেন, সবাই মহব্বত করত, সবাই ভালোবাসত। এই মুহূর্তে নবীজির ধারক বাহক ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যাকে দেখলে নবীর কথা মনে পড়ে যেত। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছেলে ছিলেন হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু আনহু, এরপর আপনার ছিলেন আলী আসগর, মেজো ছিলেন নাম ছিলেন জয়নুল আবদিন, আর তার ভাই ছিলেন হযরত কাসেম। এরা সবাই আপনার কাছাকাছি ছিলেন। কিন্তু আপনার যখন মক্কায় ছিলেন, কুফা থেকে অনেক দাওয়াত আসছে যে কুফা ইসলামের অনেক বড় কাজ হবে, সুতরাং আসুন, ইসলামের কাজ হবে, কাজের সাথে আপনি আসুন, আপনার হাতে হাত লাগায় মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুখে ছিল ইসলামের ভালোবাসা, দিলের মধ্যে ছিল বিষ। আমার কথা বুঝে আসছে যে মুখের মধ্যে ছিল কি ভালোবাসা, দিলের মধ্যে ছিল কি বিষ। কিভাবে হত্যা করা যায়? যাই হোক, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দ্বীন আর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যখন তিনি মক্কার অভিমুখে যখন রওনা হয়ে গেলেন, মক্কা থেকে কুফার অভিমুখে যখন রওনা হয়ে গেলেন, এমন সময় বড় বড় সাহাবায়ে কেরাম যখন জানতে পারলেন হুসাইন তো কুফার দিকে রওনা হলো, সুতরাং বড় বড় সাহাবায়ে কেরাম ক্ষমা চাইলেন, আপনি যাবেন না, কারো কথা মানেন নাই। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলাম আর মানবতা প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি রওনা হয়ে গেলেন যে আমি যাব। এই দ্বীনের কাজ করতে গিয়ে, আল্লাহর কাজ করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেমন আত্মবিশ্বাস ছিল! হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেলেন, সব পরিবারে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যেতে যেতে দীর্ঘ 1 মাস সফর করার পর কুফাতে যায় পৌঁছলেন। 1 মাস টানা সফর করার পর কুফাতে যায় পৌঁছার পর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আগেই স্বপ্নে দেখানো হলো। আগেই তিনি জানতেন যেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, ওই জায়গাটা পর্যন্ত দেখানো হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন আপনার কারবালায় যখন পৌঁছলেন, জিজ্ঞাসা করা হলো, এক লোক মারফতে জিজ্ঞাসা করলেন, যখন কুফার কাছাকাছি যখন পৌঁছলেন, কুফাতে যখন গেলেন, পাশেই তো ফোরাত নদী, বেশি দূরে নয়। জিজ্ঞাসা করলেন এটা কোন জায়গা? বলে এটা কারবুম ওয়া বালা, যার বাংলা হলো কারবালা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝতে আর বাকি নাই, এখানেই তো আমার শাহাদাত বরণ করতে হবে, এখানেই তো আমার ভাতিজারা, আমার সাহাবীরা, আমার সাথে যারা আছে তারা তো এই জায়গায় শহীদ হবে। সুতরাং মুসলমান কখনো যুদ্ধে জড়ায় না, আগে দাওয়াত দেয়। কি বলেন? আমার কথা বুঝছেন সবাই? মুসলমান আগে কখনো যুদ্ধে জড়ায় না। যাই হোক, তিনি বললেন আমারে যুদ্ধ জড়ানোর আগে আমারে সরাসরি যেতে দাও। যখন গেলেন, চতুর্দিকে বেঈমানেরা তাকে অ্যাটাক করে ফেললেন। হুসাইন বললেন না, আমার 3টা কাজ করতে দাও, হয়তো সরাসরি ইয়াজিদের সাথে আমাকে কথা বলতে দাও, অন্যথায় আমার রাস্তাটা আমাকে ছেড়ে দাও, অন্যথায় যে কোনো মরুভূমিতে তোমরা আমাকে যাওয়ার জন্য নির্দেশ দাও। তারপর আমি পায়ে পাড়া দিয়া যুদ্ধ করার জন্য রাজি নয়। কিন্তু ওরা যুদ্ধই করবে, বেঈমানরা। পানি বন্ধ করে দিল, 3 রাত 3 দিন পর্যন্ত পানি বন্ধ করে দিল। যুদ্ধের জন্য সবাই প্রস্তুত হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ তারও প্রস্তুত হয়ে গেল, কিচ্ছু করার নেই। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার সন্তান ভাতিজা কাসেম, তার ভাতিজা কাসেম উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে তার সন্তান আলী আকবর উনি শহীদ হয়ে গেলেন। আলী আসগর পানি পান করার জন্য যখন ফোরাতের কাছাকাছি যখন চলে গেলেন, যে আমাদের যেহেতু এত আমরা অপরাধ করে ফেলেছি, আমাদের সবার অপরাধ, কিন্তু এই বাচ্চাটাকে তোমরা পানি পান করতে দাও। বাচ্চাটাকে পানি পান করতে দিল না, বরং যখন পানি পান করার জন্য যখন নদীর
ফোরাত নদীতে যখন নামলেন এমন সময় সন্তানের মুখে পানি দিবেন, এমন সময় দূর থেকে নাফরমানরা তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেছে। তীর এই পাশ দিয়া ঢুকলো, এই পাশ দিয়ে বের হয়ে গেল, আরো তীর এখনো পর্যন্ত বাকি আছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের হাত দিয়ে তীর খুললেন, আর রক্তগুলো জমিনে পড়ার আগে রক্তগুলো শরীরের মধ্যে দিয়ে দিলেন, আর বলেন, আল্লাহ, আমি চাইতেছি কি আর আপনার নবীর উম্মতরা আমার সাথে কি ব্যবহার করতে। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলে, যদি আমি অপরাধ করি তাহলে আমার সাথে তোমাদের ফয়সালা হবে, আমার সাথে তোমাদের মোকাবেলা হবে, কিন্তু এই সন্তানটাকে পানি পান করতে দাও। বেঈমানেরা কেউ শুনলো না, কেউ শুনলো না, বরঞ্চ তারা একাকার হয়ে যখন আক্রমণ শুরু করে দিল, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ, আমি চেয়েছিলাম কি, ও আল্লাহ, আপনার নবীর উম্মতরা আমার সাথে কি ব্যবহার করলো। এইভাবে যখন আর্তনাদ আর যখন কান্না শুরু করে দেয়, আসমান জমিন পুরা কান্নার যখন রোল শুরু হয়ে গেল, ও নবীর উম্মত, পরিবারের মধ্যে একমাত্র জয়নুল আবিদিন ছাড়া পুরুষের মধ্যে আর কেউ নাই, সবাই যখন শহীদ হয়ে গেল, এমন সময় জয়নুল আবিদিন অসুস্থ মানুষ আব্বাজানের কাছে হাজির হয়ে গেল, আর বলেন, আব্বাজান, আপনি আমারে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন, আমি তো শহীদ হতে চাই, আমার ভাইরা তারা শহীদ হয়ে মাওলার জান্নাতে চলে গেল। হোসেন বলেন, আরে সন্তান না, তুমি অসুস্থ মানুষ, তুমি যদি শহীদ হয়ে যাও এদেরকে কে আবার মক্কায় নিয়ে যাবে। হযরতে জয়নুল আবিদিন কান্নার আওয়াজ আর বলে, আব্বাজান, ভাইজানেরা শহীদ হয়ে মাওলার জান্নাতে চলে গেল, আমি বুঝি শাহাদাতের পেয়ালা পান করতে পারবো না। এই বলে ঢুকে ঢুকে তিনি কান্নার আওয়াজ শুরু করে দিলেন। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে সবাইকে ডাক দিলেন, আর বললেন, আপনারা সবাই চলে যান, ওরা আমার রক্ত চায়, ওরা আমারে জবাই করতে চায়, ওরা আমারে শহীদ করতে চায়। যখন এই কথাটা বললেন, পুরা রুমের মধ্যে কান্না শুরু হয়ে গেল, শিবিরের মধ্যে এমন কান্না, এমন কান্না, মা মারা গেলে এত বেশি কান্নাকাটি করে না, আব্বাজান মারা গেলে এত বেশি কান্নাকাটি করে না, এরকম কান্না যখন শুরু হয়ে গেল, ওই রাত হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে দেখলেন, নবীজি বলেন, হুসাইন, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরা, আয় আল্লাহ, আপনি আমার হুসাইনের সবর দান করে দেন, আল্লাহ, আপনি আমার হুসাইনের ধৈর্য দান করে দেন, আল্লাহ, আপনি আমার হুসাইনকে পাটা মজবুত করে দেন। এইভাবে নবী আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে হাত দিয়া 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 স্বপ্ন যোগে নবীজি দোয়া করলেন, আর বললেন, আজ রাত আমার নানা আমার জন্য দোয়া করেছে, আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবার কাছে বিদায় চায়, আর সবার তো কান্নার কান্না যখন শুরু হয়ে যায়, এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু ময়দানের মধ্যে যখন হাজির হয়ে গেল, হাজির হওয়ার সাথে সাথে সবাই ইসলামের দাওয়াত দেয়, সবাই তারা কালিমার দাওয়াত দেয়। বেঈমানেরা কেউ কালিমার দাওয়াত গ্রহণ করলো না, বেঈমানেরা কেউ ইসলাম কালিমার দাওয়াত গ্রহণ করলো না, বরং হুসাইনের জবাই করার জন্য সবাই তৈরি হয়ে গেল। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আব্বাজানের ব্যবহৃত যুদ্ধের পোশাকটা গায়ে দিলেন, তার আব্বাজানের এরপরে তরবারিটা হাতে নিলেন, নবীজির পাগড়ি মাথায় দান করলেন, সব যুদ্ধের সরু জামানা পরিয়া যখন রানা হয়ে গেল, যত বেঈমান সামনে আসে সবাইরে কচুর মতন কাটতেছে কাটতেছে, সবাইরে জাহান্নামে পাঠিয়ে দেয়। এরপরে বেঈমানেরা একসাথে আক্রমণ করিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সীমার সহ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে মাথাটা যখন বিচ্ছিন্ন করে ফেললেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, রে বেঈমান, দেখ দেখ, আমারে হত্যা করিস না, তোদের আখিরাত খোয়াইস না, তোরা একেবারে জাহান্নামের ইন্ধন হয় না। তারপরে নাফরমান মানে না, হুসাইন রাদি মানে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ করা হলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটা নিয়া যখন রওনা হয়ে গেল, যেতে 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 সীমারের কাছে যায়, সীমার সহ
ইয়াজিদের কাছে যখন হাজির হয়ে যাবে, তাদের মনে আশা আমাদেরকে অনেক বড় ফুটুকুন দেওয়া হবে, অনেক বড় আমাদেরকে পুরস্কার করা হবে। প্রতিমধ্যে এক জায়গায় এক জায়গায় যখন থামলেন, আর ওই জায়গায় হঠাৎ করে গাইবি কলমের একটা আওয়াজ শুরু হয়ে গেল, আতারজু উম্মাতুন কতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। তোমরা নবীর হাউজে কাউসারের পানি পান করতে চাও, আর নবীর আদরের দুলালকে জবাই করো, কোনোদিন এক হবে না। এরপরে যখন সামনে আগালেন, একজন পাদ্রীর বাসায় রাত্রে যখন অবস্থান করলেন, পাদ্রীর বাসায় রাত্রে যখন অবস্থান করার পর ওই পাদ্রী বললেন, এটা কার মাথা? বলে হুসাইনের মাথা। কোন হুসাইন? বলে মুহাম্মদের নাতি হুসাইনের মাথা। এই কথা যখন বললেন, পাদ্রী তো লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে, পাগড়ি আত্মহারা হয়ে গেছে। পাগড়ি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইনের মাথা। বলে হা হা, হুসাইনের মাথা। যখন এই কথা বললেন, পাদ্রী বড় বিচলিত হয়ে গেলেন, আর বললেন, আজকে রাত্রে তোমরা আমার কাছে থাকবে? বলে হ্যাঁ থাকবো। তাহলে রাত্রেটার জন্য তোমরা মাথাটা আমার কাছে দাও। বলে এমনি হবে না, আমাদেরকে টাকা দিতে হবে, পয়সা দিতে হবে। বেঈমানেরা বলল, যাও যাও। পাদ্রী বলল, টাকা দিল আমি রাজি আছি, পয়সা দিল আমি রাজি আছি। বলে কত টাকা দেওয়া লাগবে? বলে 80 দিনার দিরহাম দেওয়া লাগবে। তাহলে আমরা এই মাথাটা তোমার কাছে রাত্রে বেলা আমরা তোমার কাছে জমা দিব, অন্যথায় আমরা তোমার কাছে কোনোদিন জমা দিব না। যখন এই কথা বললেন, ঠিক আছে, এক রাত্রের জন্য 80 দিনার দিরহামের বিনিময়ে পাদ্রী মাথাটা নিলেন। নেওয়ার পর সারা রাত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ক্ষত বিক্ষত চেহারাটার আপনার আতর লাগায়, কখনো সাবান লাগায় পুরা চেহারার থেকে রক্তগুলো মুছতেছে, আর চিৎকার করে কান্নাকাটি করতেছে, আর বলতেছেন, ও মাওলা, আমি তো একজন পাদ্রী, আমি জানছি এবং আমি শুনছি এই চেহারা মোবারকের মধ্যে মুহাম্মদ অসংখ্য অগণিত বার চুমা দিয়েছে। এই কথা বলে যখন পাদ্রী যখন কান্না শুরু করে দিল, আর বলে, না আল্লাহ, এই চেহারা মুবারকের মধ্যে, এই ঠোঁট মুবারকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের দুলাল হুসাইনের মুখে এবং হুসাইনের ঠোঁটে এবং হুসাইনের কপাল মুবারকের মধ্যে অগণিত বার তিনি চুমা দিয়েছেন, অগণিত বার তিনি চুমা দিয়েছেন। এরপরে একজন পাদ্রী মানুষ রাতের বেলা তিনি আতর লাগায়, আর পুরা চেহারাটা সুন্দর করে পরিষ্কার করে, আর সারা রাত চেহারাটার দিকে তাকায় শুধু কান্নার আওয়াজ। ওই রাত্রের বিনিময়, এতটুকু মোহাব্বত আর ভালোবাসার বিনিময় ওই পাদ্রী কালিমা পরে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাদ্রী তো কালিমা পরে মুসলমান হয়ে গেল, আর ওই খারাপ মানুষরা আর নাফরমানরা যারা টাকাগুলো নিয়া রাতের বেলা ভাগ বাটোয়ারা কইরা তাদের ব্যাগের মধ্যে রাখলো, মানি ব্যাগের মধ্যে রাখলো, থৈলার মধ্যে রাখলো, কিন্তু সকালবেলা দেখা যায় ওই যে টাকা পয়সার এক পৃষ্ঠা লেখা ছিল, ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ জালেমদের সম্পর্কে বেখবর নন, আমার আল্লাহ সকল কিছুই জানেন। এক পৃষ্ঠায় লেখা ছিল, অন্য পৃষ্ঠায় লেখা ছিল, আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেন, কখনো আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ জুলুম যারাই করবে, অপরাধ যেই করবে, আল্লাহ তাআলা জালেমকে ছাড় দিবেন, আল্লাহ কখনো ছেড়ে দিবেন। কথা বলেন না, কথা মনে হয় বুঝেন না? আমরা যখন আমাদের গ্রাম বাসায়, আমাদের যখন পুকুরে আমরা যখন বসি ফেলাই, আগে মাছকে আদার দেওয়া হয়, এরপরে যখন আদার খায় টান দেওয়া হয়, তখন আদার আসল ওরে খাওয়ার জন্য দিছি না ধরার জন্য দিছি? আরে কথা বলেন, ধরার জন্য দিছি নাকি খাবার জন্য দিছি? তাকে আমরা ধরার জন্য দিয়েছিলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা বেখবর নয়, আমি আল্লাহ তাআলা সকল কিছুই জানি। তবে আমি আল্লাহ তাআলার ধরা বড় কঠিন ধরা। ইন্না আযাবি রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ তাআলার ধরা বড় কঠিন ধরা। আমি আল্লাহ তাআলা ধরতে জানি, আমি আল্লাহ কখনো ছাড়তে জানি না। যারাই জুলুম করেছিল কেউ নাই,
পৃথিবীর শুরু থেকে ফেরাউন থেকে তালাশ করুন, যতবারই অপরাধী দুনিয়ার জমিনে আগমন করেছে, যারা কোরআনের সাথে আলেমদের সাথে যারা বেয়াদবি করেছিল, অন্যায় করেছিল, তারা কেউ নাই এবং তারা পৃথিবীতে তারা কেউ থাকবেও না। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ আপনাকে আমাকে বুঝার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন। হোসাইনের বংশধর, হোসাইনের যারা মোহব্বত করে ভালোবাসে তারা কিয়ামত পর্যন্ত থাকবে। তারা হলাম আমরা। তারা কারা? আরে কথা বলেন না কেন? তারা হলাম আমরা। আমরা মোহব্বত করি, ভালোবাসি। যারা শত্রুতা পোষণ করছে তাদের নাম নেওয়ার মতন দুনিয়াতে আছে কেউ? বলেন, কথা বলেন। আছে? সীমার আছে, ইয়াজিদ আছে, বলেন কেউ নাই, থাকবেও না তারা। আল্লাহ পাক যে কথাগুলো বলেছিলাম আমাদেরকে আমলের তৌফিক দান করে দেন। এর থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। অন্যায় যেই করবে কোনো ছাড় নাই, ঠিক কিনা বলুন?